এই ধরনের ইনারের ফিতে কিংবা এই ধরনের গেঞ্জির গলা কি বড় হয়ে গেছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। একটা ছোট্ট ট্রিক ব্যবহার করব, যেখানে এই দুটো জিনিসকেই খুব সুন্দরভাবে ছোট করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই ধরনের ইনার আমাদের প্রত্যেকের ঘরেতেই কম বেশি থাকে, আর এই ফিতেগুলো একটু বেড়ে গেলে পরেই সেগুলো কাঁধ থেকে খুলে খুলে পড়ে যায়। তো চলো একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে এই ফিতেটাকে আমি তোমাদের ছোট করে দেখাবো খুব সুন্দরভাবে। তো প্রথমে একটা সুতো আমি নিয়ে নেবো। সূচটাকে আমি পেছন দিক থেকে সামনের দিকে তুলবো। এই যে তুললাম। এই সেলাইটা আমাদেরকে কোনাকুনি করে করতে হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজটা করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি সেলাইটা কিভাবে করেছি। এই কোণা থেকে এই কোণায় এলাম, এই কোণা থেকে এই কোণায় এলাম, এইভাবে পুরো কোনাকুনি করে আমি সেলাইটা করেছি। আরেকটু করে নেবো, কারণ এই ফিতেটা অনেকটাই বড়। এই সেলাইটা এতটাই সহজ যে সেলাই করতে জানে না সেও করতে পারবে খুব ইজিভাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো সেলাইটাই আমি করে নিয়েছি। এবার দেখাবো আসল ট্রিকটা। দেখো কিভাবে ছোট করি। এবার এই সুতোটা ধরে আমি টানবো আর সেলাইটা কি সুন্দর ফুলের মতো গুটিয়ে যাবে। এই দেখো, দেখো কি সুন্দরভাবে এটা গুটিয়ে গেছে, একদম পুরো ফুলের মতো দেখতে লাগছে। এবার এই যে সুতোটা সামনের দিকে আছে এটাকে পেছন দিকে করে আমি গিট দিয়ে দেবো। এই দেখো ডিজাইনটা কত সুন্দর দেখতে লাগছে। এটা তো সামনেটা, এবার একটু পেছনটা উল্টে দেখাই কেমন লাগছে। এই দেখো পেছনটা আমি তো সাদা সুতো দিয়ে করেছি, তোমরা যে কালারের ইনার সেই কালারের সুতো দিয়েই করবে, তবে আরো দেখতে বেশি সুন্দর লাগবে। তো চলো এবার আমরা পরের ট্রিকটা দেখে নেব। এই ধরনের গেঞ্জির গলাগুলো অনেক সময় বেড়ে যায়, আর সেই গেঞ্জিটা পরলে পরে দেখতে খুবই বাজে লাগে। তো আমি ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো এই গেঞ্জির গলাটা কিভাবে ছোট করতে হয়। এখানে একটা চক নিয়ে নিয়েছি, আমি একটা মাপ নিয়ে নেবো যে কতটা আমাকে ছোট করতে হবে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কাঁধ বরাবর একটা সোজা সেলাই আছে। আমি ঠিক এই সেলাইয়ের কোণা থেকে শুরু করে এরকম কোনাকুনি একটা দাগ দিয়ে নিয়েছি। এবার এই বরাবরই আমি সেলাইটা তোমাদেরকে করে দেখাবো। দেখো সূচটা আমি ভেতর দিক থেকে তুলে নিয়েছি। এবার এই যে কাঁধ বরাবর সেলাইটা রয়েছে ঠিক এখান থেকে আমি সূচটা তুলবো। ঠিক এইভাবে করব, আর এই সেলাইটা বড় হলেও কোনো ক্ষতি নেই। ঠিক সেলাইটা এইভাবে হয়েছে। এইবার আমি সুতোটা ধরে টানবো আর এটা ম্যাজিকের মতো পুরো গুটিয়ে যাবে। এই দেখো কত সুন্দরভাবে সেলাইটা হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এই গলাটাকে আমি ছোট করেছি। এবার একটু পেছন দিকটা তোমাদের দেখাই। পেছন দিকটা ঠিক এইরকম ভাবে হয়েছে। এবার পেছন দিকটা এইভাবে ধরে এখানটা সেলাই করে দেবো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সাদা রঙের সুতো দিয়ে সেলাই করছি। তোমরা যে কালারের গেঞ্জি সেই কালারের সুতো দিয়ে সেলাইটা করবে, আরো ভালো হবে। এই দেখো পুরো সেলাইটা কমপ্লিট। এবার পেছনে একটা গিট বেঁধে সুতোটা কেটে দেব। কাঁধের একটা দিক সেলাই করে নিয়েছি, এবার অপর প্রান্তটাও সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এদিকে সেলাইটাও কমপ্লিট করে নিয়েছি। এবার আমি সুতোটা ধরে টানবো আর কি সুন্দরভাবে এটা গুটিয়ে যাবে। এই দেখো আমি সুতোটা টানলাম আর কত সুন্দরভাবে এটা সেলাই হয়ে গেছে। কেউ কি বলবে যে আমি গলাটা ছোট করেছি? কত সুন্দর দেখতে লাগছে, কেউ বুঝতেই পারবে না। বন্ধুরা, এই দুটো ট্রিকের মধ্যে কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। আর এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।